হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো কয়েকদিন ধরে না তাইহান বলছিল যে চকলেট কেক বানাও না মা। তো আজকে ভাবলাম চকলেট কেকটা বানাই। তো এটা দেখো বারবন বিস্কুট দিয়ে বানাচ্ছি। তো কি কি লাগবে দেখে নাও। দুধ, ডেয়ারি মিল্ক আর ইনো। সাজানোর জন্য কয়েকটা ওয়েফার্স নিয়েছি। তো বিস্কুটগুলো দেখো ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি। গ্রাইন্ডারে শুধু গুঁড়ো করে নিতে হবে, একদম ইজি আর ইনস্ট্যান্ট। যে কেউ এই কেকটা বানাতে পারবে। আর এই কেকটা এত ইয়াম্মি আর টেস্টি হয় না, কি বলবো। তো দেখো এটা গুঁড়ো হয়ে গিয়েছে। একটা বোলেতে ঢেলে নিলাম। আর পাউডার দুধটাকে আমি লিকুইড করে নিয়েছি। তো ওটাই ঢেলে দিলাম আর দেবো হচ্ছে ইনো। তো প্রথমে ভেবেছিলাম 5টা বিস্কুটের প্যাকেট দিয়ে করব, তারপর না আমি 4টেই নিয়েছিলাম। তো ভালো করে দেখো মিক্সড করার পরে না এরপর দিয়ে দিলাম ইনোটা। তো এক হাতে ক্যামেরা ধরে করছিলাম, তো সেজন্য এদিক ওদিক হয়ে যাচ্ছিল আর ক্যামেরাটাও কেঁপে কেঁপে যাচ্ছিল। আর এদিকে না তাইহান এত জ্বালাতন করছিল, আমি বলছি ঘরের মধ্যে থাক, কেকটা বানিয়ে নিয়ে যাচ্ছি, বারবার ঠান্ডার মধ্যে বের হোস না। সেই বারবার দেখতে আসছে। তো যাই হোক দেখো, বাটার তো দিতে লাগলো না। বাটার না দিয়েও এত স্পঞ্জি হয়েছে না কেকটা, একদম তুলতুলে ভেঙে যাচ্ছিল। শুধু একটা কাগজ দিয়ে অয়েল ব্রাশ করে নিয়েছি। তো 30 মিনিট পর তোমাদের দেখো কেমন হলো না হলো। তো এখন দেখো ডেয়ারি মিল্কটা আমি গলিয়ে নিচ্ছি। সামান্য একটু জল দিয়েছি, কারণ শীত পড়েছে তো বসে যাচ্ছিল। বারবনের বিস্কুটের কেক যে এত সুন্দর হবে আমি সত্যি ধারণা করতে পারিনি। আর তাইহানে পাপা তো বলছিল মঙ্গিনিংস থেকে কিনে কেউ খাবে না, এরকম বানিয়েই এবার থেকে সবাই খাবে, এতটাই ভালো হয়েছে। তো দেখো আমি 30 মিনিট পরে তো কেকটা হয়ে গিয়েছে। একবার দেখে নিচ্ছি চেক করে যে ভেতরে কাঁচা আছে কিনা। তারপরে দেখলাম ঠিকই আছে। আর এই গরম অবস্থায় আমার তুলতে গিয়ে না কেকটা একটু ভেঙে গিয়েছে। তলার দিকে যেই কাগজটা দিয়েছিলাম ওটা ছাড়াতে গিয়ে ছ্যাঁকা লেগেছে তাড়াতাড়ি করে করতে গিয়ে। আর তলার দিকে না একটু ভেঙে গিয়েছে, সেজন্য ডিজাইনটা অতটা ভালো করে করতে পারিনি। মোটামুটি ডেকোরেশনটা করেছি, তোমরা দেখেই বুঝতে পারবে কতটা স্পঞ্জি। আর দেখো কত ইজিলিভাবে উঠে গেল, আর ধোঁয়া উঠছিল। আর এই জায়গাটা দেখো, এই যে গরমে আমার এই ঠেকলো, এই নরম তুলতুলে কেকটা তলার দিকেই গেছে। কাগজটা তোলার সময় আমি বুঝতে পারলাম যে ভেঙে গিয়েছে। তো যাই হোক, এটা তো আর আমি বিক্রি করছি না, তাইহানি খেয়ে নেবে এক্ষুনি কেটে। ও যখন খায় তখন আমি বলছি একটু রাখ না, তোর পাপা এসে খাবে। বলে না, আমি সব খেয়ে নেব। তারপরে একটু রাখতে বললাম, রেখেছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ডেকোরেশনটা মোটামুটি করতে পারলাম। ওপর থেকে দেখো চকলেট সিরাপটা দিয়ে দিলাম, আর ডেয়ারি মিল্ক দিয়ে সাজিয়ে দিলাম, আর একটা ওয়েফার্স দিয়ে দিয়েছি। আরও 3টে ওয়েফার্স ছিল, ওটা রেখে দিয়েছি, তাইহান পরে খাবে বলে। কেকের ওপরেই একটা দিয়েই সাজালাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এটা দেখো কেটে দেখাচ্ছি কতটা ইয়াম্মি হয়েছে। এখনও আমার এডিট করছি তো ভিডিওটা, খাওয়ার ইচ্ছা হচ্ছে। কেকটা কাল রাতেই শেষ হয়ে গিয়েছিল। তাইহান আর তাইহানের পাপা খেয়ে কী বললো অবশ্যই ভিডিওটা পুরো দেখে আর লাইক দিয়ে কমেন্টস করে অবশ্যই জানিও। খাও, তোমার জন্য চকলেট কেক বানালাম। দেখি ভেঙে যাচ্ছে না বাবা, এত তুলতুলে। টেস্টি। খাও। তো এখন তাইহানের পাপা এসছে এই মাত্র, দেখো। তো তাইহান তো পুরো কোটা কেকই খেয়ে নিচ্ছিল। আমি একটুকুনি রাখ তোর পাপার জন্য। তো এখান থেকে কেটে একটুকে খাওয়াই, টেস্ট করে দেখো কিরকম। আর আমি খাওয়াচ্ছি। ভেঙে যাচ্ছে, এত তুলতুলে না, কি বলবো। জানো সত্যি বলো, কি বলো? জানো তুমি বানাও মানে মেয়ে আমার থেকে কিনে এনেছো, সত্যি এত টেস্ট হয়েছে। তাহলে একটু খাও। ও যেন দোকানের মতো বাড়ি আছে। হেভি হয়েছে বলো।